আপনাদের এখানে আসা মানে আপনাদের কিছু আশীর্বাদেরও প্রয়োজন হয়, তো একটু আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন। তো চলুন সবাই মিলে একটু জটকের পথে যাত্রা করি। রাধে রাধে রাধে। আজি জটক সারি যাবো আপন বাড়ি ও বান্দুয়ারি, জটক সেরে যাব আপন বাড়ি। ও জটক করে যাব আপন বাড়ি ও বান্দুয়ারি, জটক করে যাব আপন বাড়ি ও দুয়ারি সারা রাতি গান করিলাম, দুজনে দুই পক্ষে গেলাম, বললাম কথা আজি সরাসরি। আরে হে ও দুহারি, দুজনে করিব দুটো, করব নতুন প্রেমের নাটক। দুজনে করিব দুটো, করব দুজন নাটক। কৃষ্ণ কালা বৃন্দাবন বিহারি ও গানে দুহারি, জটক শেষে যাব আপন বাড়ি, জটক শেষে যাব আপন বাড়ি ও গানে দুহারি, জটক শেষে যাব আপন বাড়ি ও দুয়ারি। বৃন্দাবনের তরুলতা তারা বলে কৃষ্ণ কথা, কৃষ্ণ নামে দেখি বাহাদুরি। আরে ও দুহারি, বৃন্দাবনের গোপী যারা কৃষ্ণ নামে আত্মহারা, বৃন্দাবনের গোপী যারা কৃষ্ণ নামে আত্মহারা, দেখে তারা বৃন্দাবন বিহারি ও ও বাণী দুহারি, যাব নিজের বাড়ি, জটক শেষে যাব আপন বাড়ি ও বাণী দুহারি, জটক শেষে যাব আপন বাড়ি। দুইজনে করিব জটক, জটকে থাকবে না আটক, নাটক হবে দুইজনের সরাসরি। আরে ও দুয়ারি, সাজিবে দুইজনের নাটক, সেজে যাবে প্রেমের ঘটক রে রে কৃষ্ণ হালা বাজাইব বাঁশুরি। ও ভাই দুয়ারি, জটক সারি যাব আপন বাড়ি মনসায়ার চন্দ্র ধরে হাই বলবো কথা দুইজনে। আদরে চন্দ্রধর হয়ে আমি জিজ্ঞাসা করি, আরে ও দুয়ারি, মনসা বানাইলাম মা প্রথম আরে বড় বানাইও বড় বানাইবে হরিম হতা আতুন বহুত লম্বা নো আয়ো কমায় বহুত লম্বা গেল। দাদা ব্যাগ মনসা আর কেন করে কি এ ভাইয়া এত জগৎ পৃথিবীতে রই, আর কত রাজার আছে পরিচয়। পরিচয়, মনসামা আমি জিজ্ঞাসা করি, আরে ও দুয়ারি, আমার রাজ্যে কেন এলে এলো খিবাইয়া তাই খুঁজে পেলে গো, গো কেন গুরু আমার দারে দারে ও ভাই দুয়ারি, আমি আপনার বাড়ি যাই নাই, আপনার স্ত্রী সনকা আমাকে বাড়িতে নিয়েছেন। আমি যখন হালিদহ নদীর উত্তর তীরে আমার বড় বোন নেতাকে নিয়ে ভ্রমণ করি, বাবা তখন সেই নদীর মধ্যে জালু মারু নৌকা চালায়।
জালুমালুকে বললাম, এই জালুমালু, ওইদিকে একটি রাজ্য দেখা যাচ্ছে। কথা বলিস না। ওইদিকে একটি রাজ্য দেখা যাচ্ছে, সেই রাজ্যের নাম কি? জালুমালু আমাকে বলে সেটা রাজ্যের নাম সম্পকনগর। তো নাকিম বলে ঠিক আছে, আমাকে পার করিয়ে দাও। আমাকে যখন পার করিয়ে দিল, জালুমাকে বললাম, তোমরা দুজনের নৌকা চালাবে না, কালকে হতে তোমরা এই নদীতে জাল বসাবে। হরি বল, হরি বল। জালের মধ্যে তখন কি পাবে তাহা দিয়ে তোমরা পূজা করবে। জাল যখন বসালে 5টি গট, স্বর্ণের গট ফেলো। জাল মানে তখন পূজা করে ওনার স্ত্রী সনকা খবর পেয়েছেন। 100 মণ স্বর্ণ দিয়ে জালমনের কাছ থেকে 5টি গট নিয়ে সনকা মনসা দেবীর গট ওনার বাড়িতে নিলিও। আমি নিজে গেলাম না রে, স্বর্ণ দিয়ে নিলে আমারে আমারে জীবনের লাগিয়া। আরে ও দুয়ারি সনকাই আমারে নিলিও। চন্দ্রদর হলকুশল রে, মনের আশা পুরো মনে করি। ও ভাই দুয়ারি। রাজা, একটি কথা শুনো, তোমার নাম তো রাজা চন্দ্রধর, কিন্তু তোমার বাবার নাম কুটিশ্বর, তোমার দাদার নাম ধনঞ্জয়, তোমার বাবার নাম কুটিশ্বর, তোমার নাম চন্দ্রধর, কিন্তু তোমার হাহার নাম চন্দ্রকেতু, তোমার বাইপুতুর নাম চন্দ্রদেব, আমার সরর ভুয়া সরই বিহু, শিলের ভুয়া শিলি বিহু, দোয়ার ভুয়া দু ওই বের মেনে অনেক এই ফলাইয়ের বাড়ির ভিতরে নেই। হ্যাঁ, একবারের ভিতরে এক ঘরের ভিতরে উগ্র ধর, উগ্র সর, উগ্র দেব, উগ্র কেতু, উগ্র কেতু, উগ্র দেব, এত আচ্ছা এক ঘরের ভিতরে কেন্দ্রা টেটিয়াল বলা হতো আরে চিন্তা ছিল আমার মনে। হাই এটি টেটিয়াল কেন এক ঘরের ভিতরের কোনে? মনের আশা আনন্দ আরে ও দুয়ারি মাসি ফিসিয়া বসিয়া থাকিবেন। ফলা দিয়ে হারে পুত্র জানিয়ে নিবেন গো গো মনের আশা মনে সিয়া। দুয়ারি ইবে কোন আর ঠিকানা জানা যায়? মাই হইবে কখন? গন্নাই বাড়ি নেই, করে জামাই, করে শ্বশুর, করে শাশুড়ি, দেশে দেশে ড্যাং 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 করে কারো কুলুর বউ কইতাম তো বাড়ি সাই আর দিদি উগুয়া করে তুন আর দাদারে নকইয়ের 2 দিন এলাই বাইরে জকসা চাই। ও এবার একবার বাইর করে দিব তাহলে 2 দিন পরে করো তাহলে ফুলে আগা ফাই গেলা হলো এবার আবার নালা ধুনু কাটি লিবি। এখন এবার দেশে দেশে ঘুরি, মানুষের ঠিকানা তো হচ্ছে না। আচ্ছা যাক গেল, তবে একটা রসের কথা বলছে, তোমার নাম চন্দ্রধর, তোমার বাবার নাম কুটিশ্বর। আসলে বাবা আগেকার দিন এমন একটা যুগ ছিল, যারা 1000 টাকা কোন রম্যা জোগাড় করি তেললি তারা হাজারি কইতো। 80 টাকা কিনারে ফুরিতে একটু কোন রম্যা যদি লাখ টাকা থাকতো, এবার লাখপতি কুটি নিয়ে করতে পারলি এ আর বাবার মতো কুটিশ্বর, এবার কুটির ঈশ্বর, এবার কুটিটিয়ার মালিক। তাই শুনোই আমার মা মনসা হাই এবার বেঁচে গেল ভক্তের আশা, আশা উপহাদি নামে প্রকাশ করি। আরে ও দুয়ারি এবার একটি কথা জানতে চাই, নেতায় আছে সাথে দেখতে ভাই গো। এবার একটা কথা বলো তাড়াতাড়ি। ও ভাই দুয়ারি মনসার একটা বড় বোন আছে, এর নাম নেতা। এবারও গোফো আছে। মনসার ফোয়ার নাম কি? আস্তিক মুনি। নেতার ছেলের কি নাম হয়? হাই
একটু করে বলেন ভাই, ভক্তগণে শুনবে সরাসরি। আরে দুয়ারি ওনারা জানিবেন সরাসরি। গন্ধমাদন পর্বতের মধ্যে আরো দনবেন থাকি নেতার পদ্মা। একদিন নদীর মধ্যে স্নান করতাম গেছি এড়ে দেখতে যে হুতাসন মুনি মনসারে হুতাসন মুনি আলিঙ্গন দিবেল্লে রেডি আগে ঠিক আছে মুনি আয় কেন আয় বাড়ির বাসার যাই রে আর পোশাক কেন ফরা দিয়ে আর বড় বোন নেতারে ওরে মা, নেতারে ফাটাই যে নদীর সঙ্গে আমার মুনি মনে করে গেছে জিবে দেখতে মনে শিবে বলি আর নেতারা সুন্দর আলিঙ্গন বিয়ে সাথে হরি বলে ইয়ে হুতাসন মুনি এই গর্ব তোকে সন্তান জন্ম নিয়ে ইবের নাম ধনঞ্জয় ইবর যার বোন ভূত বানিয়ে ও সেদিন আমাদের সল করে ইয়া ফরাল লইয়ম দেখা দিয়ম না সল করে ইয়া ফরাল লয়ম দেহালিয়ম না রে সল করে ইয়া ফরাল লয়ম দেহালিয়ম না ও সারা জীবন ওরে রাজা দিলে যন্ত্রণা সারা জীবন ওরে রাজা দিলি যন্ত্রণা করিয়া ভরা দিলাম দেখা দিলাম না করিয়া ভরা দিলাম দেখা দিলাম না। সেই ছেলের নাম কি ধনঞ্জয়। বাবা আচ্ছা সুন্দর মনসা আচ্ছা একটি রাজা চন্দ্র তুমি তো সম্পর্কের অধীশ্বর রাজা একখান হতে চিন্তা করেন সাজিয়ে ওনারা জানান দে এই রাজার বাবাতে কুটিশ্বর এই ছেলে কুটিশ্বরতে 13 ডিঙ্গি আছে ডিঙ্গা মানি নুকা থরি কিন্তু ও বানাই যে একখান মধুহর ইয়ান সহ 14 ডিঙ্গিয়া ইবে করতে ব্যবসা লঙ্কা রাজ্যের মধ্যে ব্যবসা সাগরত এখন দেখেছি অনজাতিক নুকু আছে সমস্ত নৌকার মাথার মধ্যে ময়ূরের মাথা দিতে অন্য অন্য ফাঁকির মাথা দিতে পশু মাথা দিতে এই নৌকার মাটির মধ্যে দেখা যাচ্ছে আসর মাথা হংসের মাথা এখন জানতে বাসন হয়েছে আশের মাথা কিলে দিলে অন্য পাখির মাথা কেড়ে নদিলে বাসনাই আমারই আরে দুয়ারি তুমি কেমন রাজা হইলে ইবুদে মাইয়ে ভরি কি আঙ্গ আই কি হইতে মোরা খালি এক মুখে গুলে কেন? রাজার অভ্যেস খারাপ তো মাইয়ে ভর দেখিলে ফল যাবে খালি মনের আশা মনে রইল রে আটি মোবাইলে চিন্তা করবে আরে মোবাইল দুয়ারি। আচ্ছা ওই জায়গার মধ্যে ঘটনা 2-3 রকমের আছে। ওই জায়গার মধ্যে মনসারও কিছু কারসাজি আছে। এবার তো মাইয়াবি নেই, এবার কথা জিন কইব মানে মাইয়াত ফুরি যাবেন গই আর এক ফোট মারিয়ে রাতে আসল জিনিস লগিয়ে গই এমতাল না সনকার বোন কনকার সাজি আচ্ছা আচ্ছা মহাজ্ঞান জিবে আসিলিবি ওই গেই গই। আচ্ছা যাক গেল অর্থাৎ হংস, হ্যাঁ হংসকে শাস্ত্রগতভাবে মরালি বলে। কি মরালি? মরালি শব্দের অর্থ হচ্ছে হাঁস। হাঁস। মনসার বাহন কি? হংস। দেখেছেন বোধহয় মনসার বাহন কি মা? হংস। ওইখানে বলি ওনারও কিছু কারসাজি সেখানে আছে। অর্থাৎ উনি জানতেন একদিন না একদিন চন্দ্রধর রাজা মনসার পূজা করতে হবে, কিন্তু এসব কিছু আমি জানতাম না। ওনারা তো দেবকন্যা, ওনাদের অনেক কিছু আগাম জানা হয়। তো একদিকে দেখা যায় সেজন্য যখন নির্মাণ মিস্ত্রিরা নির্মাণ করছে তখন হতে পারে। আবার বলছে কোন এক সময় ওদের বংশের মধ্যে মরালের গোষ্ঠী ছিল বলে এজন্য সেই অতীতের স্মৃতিটা ধরে রাখার জন্য প্রতিটি ডিঙ্গার মুখে এই মরালের চিহ্ন দিয়েছে। তাই শুনো দেবী কই তোমারে চলো এবার প্রকাশ করি। সময় হলো এবার পূজার করে। ভক্তগণ যারা রই একবার পূজার চিন্তা করতে হয় গো। এবার চলো এবার পূজার পূজার কাছে যাওয়ার আগে আমি একটি কথা জিজ্ঞাসা করতে পারি? করেন করেন। আচ্ছা রাজা আবার কথা বলবে না, একটি প্রশ্ন করি।
দাদা জীব হইতে কি মহাভাব মহাভাব। জীব হইতে যদি মহাভাব হয়, তুমি একদিন ঘরের মধ্যে বসে একটি মাছিকে ধরে সিঁড়ি 2 টুকরা করে ফেললে। একটি মাছি কেন 2 টুকরা করিলে? রাজা হইয়া জীব হত্যা করলিয়া। জ্ঞানারে বুঝাইয়া সবারই, কেন তুমি জীব হত্যা করিলে? কিফু মনের আশা মনে রইলে রে, ওরে মাসি কেন 2 টুকরা হরি। ও ভাই দোহারে ফুতিবের ভিতর আছে বাবা। যেদিনে জিলাপি মরি তুমি বইও জিলাপি মরি সনকা বোন কনকা ইয়েরে মনসা দেবী কার ঘর? রাজা চন্দ্রধরের ঘর। আসছে তো ভাই অতা তার শালীর নাম ধরছি। এবার সাজিয়ে ইউজে দিনে শালী সনকার বোন কনকা। সনক হয়ে যাওয়ার বউর নাম কনকা সাজ্যে দিবার হালি। আর আলের নাম কিনলেই যেদিনে মহাজ্ঞান হরণ করি বেলা এসছি, কি সুন্দর লিপস্টিক মিষ্টি লাগাই বাদি এন সাজা সাজিয়েছে। আসলে রাজা হলে কেন মাই হওয়ার ফল যে ঠিক আছে। ঠিক সামনে সামনে গুরুর সনকারে জিজ্ঞেস যে মাই ফাইবে কন কদি বিয়ার বই নেরি তো বিয়ার কাছে যাই রে কইলাম যে তোমার আসলে আরো বাড়ি কিনলে সোজে ওমা চাই জিবে জি রং তামসা দি কথা ক তাই কইলাম তা কান কাজ করো না, তোমার বোন জেনার গড় করে তুই ওর ইমা ফারনি চাও না অজাইবু ফাইজুম। তবে একখান সত্যি অনত বলে কি একখান আছে এন দিতে পারিবেন নি মহাজ্ঞান এ ধরো কানে কানে কই দিলাম। এখন উনি আমাকে বলছে আপনি যে আমাকে মহাজ্ঞান দিয়েছেন এটা বিশ্বাস কি করে করি? এই তখন আমি একটা মাছি ধরেছিলাম, একটা মাছি ধরে 2 টুকরা করে তার সামনে ফেলেছিলাম, বলেছিলাম তোমাকে যে মহাজ্ঞান শিখিয়ে দিয়েছে এটা মন্ত্রপাঠ করে এই 2 টুকরা মাছির মধ্যে তুমি একটা ফু মারো। যখন মন্ত্র পাঠ করিল হয় মাছির মাঝে ফু মারিল, 2 টুকরা গেল এক হইয়ে। আরে ও দোহারে এ তো তোমার কথা ছিল ছিল পূজার ঘরে সদাই চলো গো, দেখো পূজা করে মন শান্ত করিও। দোহারে এখন তুমি যখন পূজার আশা রেখেছ, তাহলে মনসা পূজা করলে আমরা সবাই জানি মনসা পূজা। এখন তুমি কি করে কিভাবে আমার পূজা করবে? 14 ডিঙ্গে যখন সম্পকনগর উঠিল, 70,000 পাত্র মিত্র যখন সম্পকনগরে আপনার উঠিল, তখন তোমার প্রতিজ্ঞা ছিল মনসা পূজা করবে। তোমার পুত্র পদে বিপুলা বলেছিল দেবলোকের মধ্যে যদি আমার 14 ডিঙ্গে উঠে সম্পকনগরে যায়, সবাই বেঁচে উঠে, তবে আমি মনসা পূজা করব। আদি সত্য কথা বলবে তুমি কি দিয়া সম্পন্নগরে মনসা পূজা তুমি করিলিয়া। হয় মানুষেরা শিখিয়ে লইবে মনের আনন্দে এখন প্রকাশ করি। আরে ও দোহারি কেমনতে পূজা হইল রে, মনসা পূজা প্রসার হইল গো। ও মাইয়ারা একটু উলধ্বনি করি। ও ভাই দোহারি করে যাও বাপন বাড়ি, যত করে যাব আপন বাড়ি। ও ভাই দোহারি যত করে যাব শব্দ ভবন ভাই ফুতিবের ভিতর চাইবেন চন্দ্রদাদার প্রতিজ্ঞা ছিল শুধু একটা, আমি ডাইন হাত হরগরির পূজায় উৎসর্গ করেছি। আমি ডাইন হাত দিয়ে আর কোনো দেবদেবীর পূজা করবো না করব না। করব কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। সাক্ষাতে করব না, তুমি পিছনে এসে পূজাটা নিয়ে যাইও। আচ্ছা গেল। তারপর পুঁতির মধ্যে লেখে মেষ মহিষ ছাগল যত কিছু আছে বলির বিধানও কিন্তু পুঁতির মাঝে লিখে দিয়েছে। আমি যখন আমার 14 ডিঙ্গা পুত্র নাইয়া মাঝি মোল্লা সবই যখন মনসার কাছে ফেরত পেয়েছি, আমার পুত্রবধূর কথায় এখন আমি পূজা করতে বাধ্য। বাবা আমি প্রতিশ্রুতি দিয়েছি
আমি পূজা করব। এই সকল পুষ্প বিল্লপত্র গঙ্গার জল সবই দিয়ে আজকে রাজা চন্দ্রধর পুজিল 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 রে চন্দ্রধরে মনসারে পুজিল রে ও পুজিল 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 রে চন্দ্রধরে মানসারে পুজিল রে আয় আয় পুজিল 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 রে চন্দ্রধরে মনসারে পুজিল রে ও পুজিল 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 রে চন্দ্রধরে মানসা পুজিল রে। হ্যালো দাদা, ওনারা হাসে একটা প্রশ্ন আছে যে এখন সচরাচর আমাদের সনাতন ধর্মে আমরা অনেকে বলি কিন্তু ছেড়ে দিচ্ছে, অনেকে কিন্তু বলি দিচ্ছে না। কিন্তু বলি যখন আমরা দিই, আবার বলির প্রসাদ যখন ওদেরকে দিই, যারা বলি দেয় না কিন্তু তারাও প্রসাদ খাই, ঠিক কিনা? কিন্তু আরো ঘরত বলি দিলি আই যে তার মরত বলি নগরী তো দিলে হার। আসলে এটার মধ্যে বাগিদার হুন্দি হুন্দি কি একখানা বুঝাই দেন না মাইসুরে, মানে মনে করেন এখন আয় হারে দিই তারা হতে তুমি হাম খারাপ করর, কিন্তু হাত দিবে হাম খারাপ না নয় একে বুঝাই দেন চাই। হয়তো বেশকার এবার বলি না তো যে বেশকার জোরাদে রাধে। আসলে বাবা ঘটনা হচ্ছে কি জানেন, আমরা সবাই শুধু মনসার দোয়াই দিই, সাইন না মনসার দোয়াই দির কি কোথায় মনসার ছাগল দিও, অথচ ছাগল কিনিবার আগে মশলা কিনি ফেলার। জিয়াস দা বেড়ে নিমন্ত্রণ করি ফেলার সাইন মাইয়া জামাইরে নিমন্ত্রণ দেয়, বাজি জামাইরে নিমন্ত্রণ দেয়, অথচ কত মনসার দিবা ইচ্ছা গেল। তবে আপনার কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কেন? আমাদের সনাতনী কাজ হয় তিন মতে। ব্রাহ্মণ যদি কেউ থাকে ওনারা বলতে পারবে। একটা হচ্ছে ক্রিয়াকাণ্ড, ক্রিয়াকাণ্ডে কিন্তু বলির বিধান আছে। একটা হচ্ছে স্মৃতিকাণ্ড, একটা হচ্ছে জ্ঞানকাণ্ড। জ্ঞানকাণ্ড স্মৃতিকাণ্ডে যারা আছে তাদের বলির বিধান। তো বলির বিধান যাদের নাই তারা অন্যের বলির প্রসাদও খাওয়ার কোনো বিধান নেই। কারণ আপনারা যদি জ্ঞানকাণ্ডের অংশীদারী হন, স্মৃতিকাণ্ডের অংশীদারী হন, আপনারা নিজেরা বলেন যে না আমরা এসবের মধ্যে নাই, তাহলে আপনারা যদি স্মৃতিকাণ্ডের অংশীদারী হয়ে থাকেন তাহলে ক্রিয়াকাণ্ডে যে বলি দিয়েছে এই প্রসাদ আপনারা কেমন করে গ্রহণ করবেন? আপনারা তো স্মৃতিকাণ্ডের অন্তর্ভুক্ত বা জ্ঞানকাণ্ডের অন্তর্ভুক্ত, ক্রিয়াকাণ্ডের মধ্যে কিন্তু বলির বিধান আছে। এরকম এই জন্য বলছে সনাতনী বিধান হচ্ছে তিন রকম, তিন মতে সনাতনী কাজ হয়। যাক দাদা, তবুও বলছে কলির শেষ ভাগে এর থেকে আরো অনেক ভয়ঙ্কর কিছু দেখা যায়। এটা কলিযুগ, কলির শেষ ভাগে আমি আপনাকে কথা দিয়ে কথা রাখতে পারবো না। মানুষ টাকার উপর বেচা কিনা হবে, এক কাপ চার উপর বেচা কিনা হবে, ভাই পর হয়ে যাবে, পর ভাই হয়ে যাবে, এটাই কলির আক্রমণ। তো যাক, যদি কারো মনে কষ্ট থাকার খবরদার, এগুলো কষ্ট নেবেন না। যেগুলো আমরা স্মৃতিকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং ক্রিয়াকাণ্ডের মধ্যে যে গানগুলো আমরা আলোচনা করি, এগুলো আসলে মুখের কথা কতক্ষণ বলবেন, শাস্ত্র কথা সারা দিন রাত চলে যাবে। তো চলুন, যারা বসে আছেন বাবা একটু উলুধ্বনি করে হরিনাম ধরেন। বলো বলো সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ, হরি হরি বলো, হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে